প্রায় ১ বছর বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে টেকনাফ স্থলবন্দর। সরকার বলছে সব প্রস্তুত, নিরাপত্তাও নিশ্চিত, কিন্তু বাস্তবতা কি একই? আমি তানিশা তাকরিম, শুনছেন বে ইনসাইড। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই টেকনাফ স্থলবন্দর, কিন্তু ২০২৫ সালের এপ্রিলের পর থেকে কার্যত বন্ধ হয়ে যায় পণ্য আমদানি। কারণ নাফ নদীতে আধিপত্য বিস্তার করে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। পণ্যবাহী ট্রলার আটকে দেয়া, চাঁদা দাবি, এসব অভিযোগের কারণে থমকে যায় বাণিজ্য। আমরা বীজ ব্যবসা করব, সীমান্ত বাণিজ্য হবে মায়ানমার সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে মায়ানমার সরকার, সেভাবেই আমাদের কথা হয়েছে। তার ভিত্তিতেই আমরা এই বন্দরটি কার্যক্রম সচল করছি। সরকার বলছে বন্দর চালু, কিন্তু এখনো কোনো পণ্য আসেনি বলে বে ইনসাইডকে জানিয়েছে বন্দরের মহাব্যবস্থাপক জসিমউদ্দিন। তিনি বলেন, মালামাল এলে কার্যক্রম শুরু হবে, তখন বোঝা যাবে পরিস্থিতি। আর ব্যবসায়ীরা বলেছেন, সমস্যা শুধু ঘোষণায় শেষ নয়, নিরাপত্তা সংস্থার আপত্তি, চোরাচালানের সংখ্যা সবই এখনো বাস্তব। এমনকি বিজিবি আর কোস্টগার্ড চালুর বিষয়ে দ্বিধাগ্রস্ত থাকার তথ্যও পাওয়া গেছে। তবে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক বে ইনসাইডকে বলেছেন, মন্ত্রী যা বলেছেন তাই। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি। সবচেয়ে বড় সংকট নৌপথে। মিয়ানমারের জলসীমা ব্যবহার করতে গিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে। বর্তমানে অনেক ক্ষেত্রে মিয়ানমারের জলসীমা ব্যবহার করতে হয়, ফলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে পড়ার ঝুঁকি থাকে। ব্যবসায়ীদের অনেকেই বলছেন, নাফ নদের নাইখংদিয়ায় জেগে ওঠা জল ড্রেজিং করা গেলে বিকল্প পথে সরাসরি টেকনাফ আসতে পারবে পরিবহন, তাহলে আর ঝামেলা থাকবে না। এদিকে এরই মধ্যে মিয়ানমারের ব্যাংকে প্রায় ৯০ লাখ মার্কিন ডলার আটকে আছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন, মালামাল আসতে পারলেই এই টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু তার জন্য করতে হচ্ছে বন্দর স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা। সব মিলিয়ে ঘোষণায় নৌপথ খুলেছে, কিন্তু বাস্তবে অনিশ্চয়তা এখনো কাটেনি। নিরাপত্তা, নৌপথ আর মিয়ানমারের পরিস্থিতি, এই ৩টি বিষয়ের উপরে নির্ভর করছে টেকনাফ স্থলবন্দরের ভবিষ্যৎ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানিশা তাকরিম। বে ইনসাইডের সাথে থাকুন, পড়ুন, দেখুন।